السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সবাই প্রাণ খুলে মুহাব্বতের সাথে হৃদয় এবং মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि वालिहि। পতাকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে 30 জানুয়ারি 2026 ঈসাই 10 শাবান 1447 হিজরি 16 মাঘ শীতকাল 1432 বঙ্গাব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে অসংখ্য আল্লাহ তাআলার বান্দাদেরকে যাচাই করে বাছাই করে আজ পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তাওফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহ
ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি জগতের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, সমস্ত কিছু যার অধীনে পরিচালিত হয়, এবং জমিন যার আইন চলবে তার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই মহান রব্বুল আলামিনের প্রশংসা করেছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনাবিন, আমাদের প্রাণের চাইতেও প্রিয় সেই প্রিয় হাবিব হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আজকে আমি জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি জান্নাত এবং তার নিয়ামত সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নেককার, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, ইসলামের হুকুম, আহকাম, বিধিবিধান, শরীয়তের সমস্ত কিছু, শরীয়তের সমস্ত নিয়ম কানুন এবং সমস্ত কিছু যথাযথভাবে পালন করেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জান দেন, মাল দেন, ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতুল মধ্যে কি করবেন? প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের কি দিয়েছেন? ওয়াদা দিয়েছেন। জান্নাতে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতিন ফি জান্নাতিন আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন, মুমিনাত সকলের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশে নাহার সমূহ, নদী সমূহ প্রবাহমান। সেখানে অর্থাৎ জান্নাতের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে এবং জান্নাতের মধ্যে তাদের জন্য একটি সুপ্রসিদ্ধ, সবচেয়ে বড় প্রশস্ত একটি ঘর তৈরি করা হবে। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর সবচেয়ে জান্নাতের বড় পাওয়ার মধ্যে একটা পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সবচেয়ে জান্নাতে যারা যাবে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, বড় পাওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রিয়ামতে হাসিল করা। যালিকা, এটাই হচ্ছে হুয়াল ফাওজুল আযীম, সবচেয়ে মহান, সবচেয়ে বড় সফলতা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা জান্নাতে যাবে তাদের জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরে যে ইসলামের 5টি বুনিয়াদ, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো আপনার সর্বজনীন। এটার ব্যাপারে কোনো কি নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো কি নাই, মতনৈক্য নাই, কোনো বাধা বিপত্তি নাই। এরপরে সবচাইতে বড় জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর রাস্তায় লড়াই করা, তথা ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রচেষ্টা চালানো, ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করা জান এবং মাল দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবেন, জান্নাতবাসীদের চেহারা আলোকময় হবে, আলোকিত হবে। উজুহুই ইয়াওমাইযিন নাযিরা,
সেদিন জান্নাতবাসীদের চেহারা আলোকময় হবে, জান্নাতবাসীদের চক্ষু কি হবে? লজ্জাশীল হবে। যারা জান্নাতে যাবে তাদের মাথার চুল ছাড়া সমস্ত শরীরের মধ্যে আর কোনো কি থাকবে না, চুল থাকবে না, লোম থাকবে না, এমনকি দাড়ি এবং গোপও থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবেন তাদের কোনো নাপাক বস্তু তাদের থেকে বের হবে না, এমনকি নাকের ময়লা এবং থুতু পর্যন্ত বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। তারা হবে পূত পবিত্র। জান্নাতে যারা যাবেন তাদের বয়স হবে 33 থেকে 33 বছর। কয় বছর? 30 থেকে 33 বছরের ঠকবগে যুবক যুবতীরা কি করবে? জান্নাতে যাবে। তাদের উচ্চতা হবে 9 ফিট। কয় ফিট? জান্নাতবাসীদের উচ্চতা হবে 9 ফিট। যারা জান্নাতে যাবে সেখানে কি হবে না? কোনো দুঃখ কষ্ট হবে না, অসুস্থ হবে না, চিন্তাগ্রস্ত হবে না। জান্নাতবাসীরা সবচেয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জান্নাতে বসবাস করবে। তাদের কখনো পেরেশানি হবে না, তাদের কখনো মনোমালিন্য হবে না, তাদের মধ্যে কখনো কোনো আপনার আপনার দুঃখ কষ্ট আসবে না। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে আনন্দে, সবচেয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জান্নাতে কি করবে? প্রবেশ করবে। সবাই যারা জান্নাতে বসবাস করবেন এই জান্নাতবাসীদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক অত্যন্ত রূপ বৈচিত্র্য দান করবেন, অত্যন্ত সুন্দর হবেন। জান্নাতের নারীদেরকে এমন সৌন্দর্য দেওয়া হবে, আমাদের মহিলাদেরকে, মাদেরকে। এই জান্নাতের নারীরা যখন পৃথিবীতে একটি উঁকি মারে তাহলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকের সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবং পৃথিবীর যে সমস্ত খালি জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গা সুগন্ধযুক্ত হয়ে যাবে, সুঘ্রাণে সুঘ্রাণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিয়ামত রয়েছে জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে 2 জন স্ত্রী দান করা হবে। সেই স্ত্রীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে আদম সন্তানদের থেকে কি করবেন? তৈরি করবেন। ওই স্ত্রীগুলোকে পুনরায় আল্লাহ তাআলা কি করবেন? সৃষ্টি করবেন অত্যন্ত সুন্দর অবয়বে, এমন ভাবে সৃষ্টি করবেন ইতিপূর্বে তাদেরকে কোনো পুরুষ এবং কোনো জিন এবং মানুষ কি করে স্পর্শ করেনি। এরকম কত পবিত্রা স্ত্রী কি করবে? জান্নাতের মধ্যে কি করা তৈরি করা হবে এবং ওই স্ত্রীগুলাকে পুরুষদের কি করা হবে? দেওয়া হবে। জান্নাতের মধ্যে যারা যাবেন সেখানে তাদের সন্তান সন্ততি, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই একসাথে থাকবে। স্তর ভেদে সবাই একসাথে বসবাস করবে। সেখানে জান্নাতবাসীদেরকে যে হুর গুলা দেওয়া হবে সেগুলো হবে অত্যন্ত সুন্দর, অপূর্ব সুন্দরী। শোনায় না? বলেন না সুবহানাল্লাহ। তারা স্বামী ভক্ত হবে, তারা লজ্জাশীল হবে এবং তারা অত্যন্ত ধৈর্যশীল হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের নাজ নিয়ামত পৃথিবীর কোন চর্মচক্ষু কল্পনা করতে পারে নাই, চর্মচক্ষু দেখে নাই। এই জান্নাতের নাজ নিয়ামতের কথা কোনো কান শুনে নাই। এই জান্নাতের নাজ নিয়ামতের কথা কোনো অন্তর কল্পনা করতে পারে না। এই যে আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত রাজি জান্নাতে দান করবেন, সেটা আমরা কানে শুনি নাই, চোখে দেখি নাই, অন্তরও কি করতে পারবো না, অনুভব করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যে স্ত্রীগুলো দেওয়া হবে সেই স্ত্রীগুলো উন্নত বক্তা বিশিষ্ট, অপূর্ব সুন্দরী। এজন্য আল্লাহ বলতেছেন,
ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, সেখানে তাদেরকে পানির গ্লাস দেওয়া, পানির পাত্র দেওয়া হবে, এবং সেখানে কোনো কটু কথা শুনবো না, গালিগালাজ শুনবো না, মন্দ কথা শুনবো না। সবসময় এখানে ভালো ভালো আলোচনা হবে, ভালো ভালো কথা শুনবে, ওইখানে কোনো মন্দ কথা শোনা হবে না। এজন্য আল্লাহ বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো মিথ্যা কথা শুনবে না, অনর্থক কথা শুনবে না, ফাহিশ কথা শুনবে না, সব সময় ভালো ভালো কথা শুনবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবেন সর্বপ্রথম তাদেরকে মাছের কলিজা দ্বারা কি করা হবে? আপ্যায়ন করা হবে। মাছের কলিজা খাওয়ানো হবে, গরুর গোশত ভুনা খাওয়ানো হবে, এবং সালসাবিল নামে এক প্রকার পানীয় খাওয়ানো হবে। যে পানীয় গুলা হচ্ছে আমাদের দেশে বর্তমান আদার সুগ্রানের মতো গ্রান। জান্নাতে যারা যাবে তাদের খাবার দাবারের রান্না বান্না করতে হবে না, অটোমেটিকলি খাবার গুলো আপনার সামনে চলে আসবে। মুক্তার মতো সুন্দর সেবকরা আপনার সামনে খাবার নিয়ে আসবে। সেখানে আঙ্গুর থাকবে, আনার থাকবে, কলা থাকবে, আপেল থাকবে, যদি ইচ্ছা তত খেতে পারবেন। কিন্তু ওই জান্নাত থেকে খাওয়ার সাথে আবার পুনরায় আবার পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনার পাখির গোশত খাওয়ার ইচ্ছা জেগেছে, সাথে সাথে পাখির গোশত রেডি হয়ে আপনার সামনে চলে আসবে। আপনি কোন গাছের ফল খাওয়ার ইচ্ছা করেছেন, আম, জাম, কাঁঠাল, লিচু, আনার যত রকমের ফল, সাথে সাথে আপনার সামনে রেডি হয়ে চলে আসবে। আপনি হরিণের গোশত খেতে চাচ্ছেন, হরিণের গোশতের সাথে সাথে রেডি হয়ে প্রস্তুত হয়ে আপনার সামনে চলে আসবে। আপনার গরুর গোশত খাবার ইচ্ছা জেগেছে, সাথে সাথে আপনার সামনে গরুর গোশত রেডি হয়ে প্রস্তুত হয়ে আপনার সামনে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এবং সেখানে কোনো খাবার কি থাকবে না, কমতি থাকবে না। খাওয়ার পরেই পুনরায় আবার ওই গাছটা হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এই খাবার গুলো আবার পরিপূর্ণ থাকবে। এখানে জান্নাতের মধ্যে খাবারের কোনো কমতি হবে না। খাবার যত ইচ্ছা আপনি তত খেতে পারবেন। সেখানে পায়খানা হবে না, পাঁচরাপ হবে না, না আমাদের মা বোনদের হাইয়াস নামাজে যেগুলো আছে সেগুলো হবে না। একেবারে পূর্ণ পবিত্র, একেবারে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতে যাবেন তাদেরকে এই নাজ নেয়ামতগুলো দিয়ে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতবাসীদের এখানে নাজ নিয়ামতের মধ্যে তাদের কি দেওয়া হবে? এই যে শরাব দেওয়া হবে, শরাব, ৬০ ধরনের শরাব, দুধের শরাব, তারপর আপনার মধুর শরাব, মদের শরাব, এরপর আপনার এই যে বিভিন্ন ধরনের পানীয় আপনাদেরকে দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে যারা যাবে তাদেরকে উন্নত মানের পোশাক দেওয়া হবে। যে পোশাক গুলা আমরা পৃথিবীতে কি করিনি, পরিধান করিনি, আল্লাহর হয়ে রেশমি পোশাক। জান্নাতের মধ্যে পুরুষরা কি করবে? রেশমি পোশাক পরিধান করবে। আমরা পৃথিবী থাকা অবস্থায় সোনা রূপা ব্যবহার করিনি, জান্নাতবাসীরা সোনা রূপা ব্যবহার করবে। এই সোনা রূপা গুলা পৃথিবীর সোনা থেকে হাজার হাজার গুণ উন্নত মানের, অত্যন্ত দামি সোনা পুরুষরা ব্যবহার করবে। জান্নাতের মধ্যে যারা বসবাস করবে তাদেরকে রেশমি কাপড় পরিধান করানো হবে, স্বর্ণ পরিধান করা হবে। পুরুষরা যখন ওই স্বর্ণগুলা নিয়ে পৃথিবীতে একটু কি করে উঠিতে, পৃথিবীর মধ্যে সূর্যের আলোর মাধ্যমে যেমন তারাকা কি হয়ে যায়, নিভে যায়, তারাকা দেখা যায় না, ওই স্বর্ণের ঝলকে পৃথিবীর সূর্যকে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবং নারীদেরকে এমন পোশাক পরিধান করানো হবে যে পোশাক অত্যন্ত দামি। ১৭ টাকার পরে পোশাক পরিধান করার পরে পোশাকের মধ্যে তারা এমন সুন্দর হবে, তাদের আপনার টাকনুর ভিতরে অস্থিমজ্জা পর্যন্ত দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতবাসীদের যে ওড়নাটা দেওয়া হবে, সেই ওড়নাটা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, যা সমস্ত আপনার সম্পদ রয়েছে, মণি, মুক্তা, জহরত, স্বর্ণ, রূপ, পৃথিবীর যত সম্পদ রয়েছে তার থেকে অনেক গুণ দামি, প্রায় 10 গুণ দামি হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু ওড়নাটা পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, এই জন্য
যারা জান্নাতে বসবাস করবে, জান্নাতবাসীদেরকে উন্নত মানের ঘর দেওয়া হবে, প্রশস্ত ঘর। জান্নাতবাসীদের যে ঘরটা দেওয়া হবে সেই কুটিটা হবে, একটা কুটি হবে 60 মাইল দূরে, এত বিরাট প্রশস্ত ঘর। জান্নাতের মধ্যে যারা জান্নাতে যাবে মুত্তাকি, তাদেরকে 2টি বাগান দেওয়া হবে। বাগান গুলা হবে স্বর্ণের, গাছগাছালি গুলো সবগুলো স্বর্ণের, আমার আসবাবপত্র স্বর্ণের, কানামিনার পাত্র স্বর্ণের, সমস্ত কিছু হবে স্বর্ণের। আপনার দেওয়াল হবে মণিমুক্তা ইয়াকুতের, মাটি হবে জাফরানের, সুগ্রানি সুগৃহীত জ্ঞান হবে। এই জন্য জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা কি করবেন, বিরাট 2টা বাগান দান করবেন। এবং জান্নাতের মধ্যে অন্দরমহল থাকবে, এখানে আপনার রেশমি আপনার সবুজ গালিচা থাকবে। এবং প্রত্যেক জান্নাতবাসীদের দিকে ওই যে নহর, 4টা নদীর নহর থাকবে, সেখানে তারা স্ত্রীর সাথে পুশ করবে, কি থাকবেন, মত্ত থাকবেন। এবং সমস্ত নিয়ামত রাজে তারা কি করবেন, ভোগ করবেন। এবং জান্নাতের মধ্যে তারা খুব আরামায় এসে বসবাস করবেন, সেখানে তাদের কি মনে মৃত্যু হবে চিরকাল, তারা কি করবেন, জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতবাসীদের যে নাজ নিয়ামত, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা অত্যন্ত আপনার, যেটা মানুষ কল্পনা করতে পারে সেরকম নাজ নিয়ামত জান্নাতের মধ্যে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, এই যে আমরা মৌলিক যেই বিধানগুলো পালন করি, ইসলামের মূল ভিত্তি 5টা, ইমানের মৌলিক মৌলিক বিষয় 7টা, এগুলো তো আমরা পালন করি, বিশ্বাস করি। এর চাইতে সবচাইতে জান্নাতে যাওয়ার মাধ্যম বলেছেন জিহাদু ফি সাবিলিল্লাহ, তবে ইসলামী আন্দোলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসফের 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সংবাদ দেব, এমন এক ব্যবসা সম্পর্কে অভিহিত করব, এমন এক ব্যবসা সম্পর্কে জানিয়ে দেব, তুজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা পালন করলে তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কি করবে, আল্লাহ তাআলা মুক্তি দেবে। বলেন না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে তথা ইসলামী আন্দোলন করবে, বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম, এবং তোমরা নিজেদেরকে দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে উত্তম কাজ। কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে পারতে, এই যে আমরা যখন ঈমান আনবো আল্লাহর উপর, রাসূলের উপর, এবং জান এবং মাল দিয়ে ইসলামী আন্দোলন করব, জিহাদ করব, লড়াই করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি 2টা পুরস্কার দেবেন, এরপরে পরকালে 2টা পুরস্কার দেবেন। পৃথিবীর 2টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা চালায়, প্রচেষ্টা করে, তাদের পূর্বের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি, এবং দুনিয়ার মধ্যে তাদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, পরকালে তাদের জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নাহার সমূহ, নদী সমূহ প্রবহমান। ওয়া মাসাকিনা তাইয়্যিবা, এবং জান্নাতের মধ্যে তাদেরকে একটি কি দেওয়া হবে, ঘর দেওয়া হবে, প্রশস্ত ঘর জান্নাতের মধ্যে। ফি জান্নাতিন আল, এবং সেখানে তারা চিরকাল জান্নাতের মধ্যে কি করবে, বসবাস করবে, অবস্থান করবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে চূড়ান্ত সফলতা, সবচেয়ে উত্তম সফলতা হচ্ছে জান্নাতে যারা অবস্থান করবেন, যারা জান্নাতে যাবেন। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন, আমাদের চূড়ান্ত গোল, আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত। এই জান্নাত পাওয়ার চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা তথা ইসলামী আন্দোলন করা। এরপরে উখরা তুহিব্বুনাহা, আমাদের মধ্যে অনেকে পছন্দ করে, মহব্বত করে,
নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন বিজয় আসবে, আল্লাহর বিজয় কখন আসবে, ওয়া ফাতহুন কারীম, এবং আল্লাহর বিজয় আল্লাহ বলেন অতি নিকটেই, ওয়া বাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে কি দিন, সুসংবাদ দিন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা জান্নাতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমাদেরকে আমরা ব্যবসা কি দিচ্ছি, প্রস্তুতি দিচ্ছি, ব্যবসার সংবাদ দিচ্ছি। এখানে ব্যবসার পুঁজি হচ্ছে দুইটা। ব্যবসার পুঁজি কয়টা? দুইটা। একটা হচ্ছে আল ঈমান, ঈমানের দুইটা দিক, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল ঈমানু বিরাসূল, রাসূলের উপর ঈমান আনা। প্রথম পুঁজি। টাকা লাগবে না, পয়সা লাগবে না, এখানে পুঁজি, প্রথম পুঁজি। দ্বিতীয় পুঁজি হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা, ইসলামী আন্দোলন করা, ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রচেষ্টা চালানো। দুইভাবে করতে হবে। বিল মাল, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, বিন নফস, নিজেকে উৎসর্গ করার মাধ্যমে ইসলামী আন্দোলন করতে হবে, আপনাকে চেষ্টা চালাতে হবে। তাহলে দুইটা পুঁজি। এই দুই পুঁজির লাভ কয়টা? লাভ হচ্ছে 60টা। লাভ কয়টা? 60টা লাভ। কয়টা লাভ? 60টা লাভ। এর মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন কয়টা লাভ? দুইটা লাভ। পরকালে দেবেন দুইটা লাভ। দুনিয়ার লাভ হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যাবতীয় গুনাহ কি করে দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে বিজয় দান করবেন, দুনিয়ার লাভ। ওয়া উখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন আমাদের তুরস্কের মধ্যে, মিশরের মধ্যে, বর্তমানে সিরিয়ার মধ্যে, আফগানিস্তানের মধ্যে, এবং বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী যারা রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বিজয় দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আশাহত হওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে আমাদেরকে বিজয় দেবেন এই আয়াতের মাধ্যমে। তাহলে দুনিয়াতে দুইটা পুরস্কার আল্লাহর সাথে ব্যবসা করলে। এরপরে পরকালের মধ্যে দুইটা পুরস্কার। একটা পুরস্কার হচ্ছে তুজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জান্নাত, তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তাআলা কি করবেন? মুক্তি দিবেন। অর্থাৎ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এরপরে পরকালের দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওমাসাকিনা তাইয়্যিবাতিন ফি জান্নাতিন আদম, সেখানে এমন একটি আপনাকে ঘর তৈরি করে দেওয়া হবে জান্নাতের মধ্যে, যেখানে আপনি চিরকাল অবস্থান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা আসতেছে, যে ভোট, সেই ভোটটা হচ্ছে একমাত্র জিহাদের একটা কি অস্ত্র মনে করতে পারেন। এটা একটা আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাহ ইলা আহলিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমাদের আমানত যেন যত উপযুক্ত জায়গায় পড়ে, এই আমানতটা যখন আপনি যত উপযুক্ত জায়গায় ফেলবেন, তখন আপনি কি হবে? আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। এজন্য নির্বাচনের সময় আমাদেরকে চোখ কান খোলা রেখে সৎ, যোগ্য এবং মুত্তাকি, পরহেজগার, ইমানদার, ভালো মানুষকে দেখে আমাদেরকে তৌসিলটা মারতে হবে। কেননা আপনি যাকে শিল মেরেছেন, সে যদি অপরাধ করে, গুনাহ করে, দুর্নীতি করে, আপনার ধোঁকাবাজি করে, প্রতারণা করে, সে যদি অন্যায় করে, নির্যাতন করে, জুলুম করে, সে যা যা করবে সেখান থেকে আপনার আমল নামায় কি করা হবে? গুনাহ লিপিবদ্ধ করা হবে। আর যদি সেই লোকটা ভালো কাজ করে, পুণ্যের কাজ করে, সওয়াবের কাজ করে, তাহলে সে যদি ভালো কাজ করে, ভালো কাজের একটা অংশ আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি কোন কল্যাণ কাজের কি করবে? ভালো কাজের সুপারিশ করবে, ভালো কাজের সাক্ষ্য দেবে, ভালো কাজের পক্ষ অবলম্বন করবে, ভোট দেবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সে যদি কোনো ভালো কাজ করে, আপনার সওয়াবের কাজ করে, পুণ্যের কাজ করে, সেখান থেকে সওয়াবের অংশ আপনার আমলনামায় কি করা হবে? লিপিবদ্ধ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা সাইয়্যাতান, যদি কেউ খারাপ কাজের কি করে? সুপারিশ করে,
খারাপ মানুষকে কি করে ভোট দেয়, খারাপ মানুষের পক্ষ অবলম্বন করে, খারাপ মানুষের সাথে হাঁটে, সে যে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, খারাপ কাজ করে, তাহলে সে যা করে সেখান থেকে গুনার অংশ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে সৎ যোগ্য ভালো মানুষ দেখে আমাদের কি করতে হবে, ভোট দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের কথা বলতেছেন, এই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, যারা আল্লাহ ওয়ালা, যারা সবসময় ইসলাম, কোরআন এবং শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই কি করবেন, তাদেরকে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, জান্নাতে শুধু একা গেলে হবে না, জান্নাতে আমার অপর ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার পরিজন কি করতে হবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও, বলেন না সুবহানাল্লাহ। এখানে আপনি রূপক অর্থ নিলে আমরা প্রথমে নিজের পরিবারকে বাঁচাবেন, নিজেও কি করবেন, জান্নাতের কাজ করবেন, নিজের স্ত্রী, সন্তান, সন্ততি, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও জান্নাতে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, দাওয়াত দেবেন। এরপরে আপনার দায়িত্ব হচ্ছে সমাজের দায়িত্ব, সমাজের মধ্যে যারা রয়েছে তাদেরকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমরা কি করতে হবে, কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। এরপর আপনাকে ইউনিয়ন বাড়ি কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। এরপর আপনাকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াতি কাজ করতে হবে। এরপরে আপনাকে আন্তর্জাতিক ভাবে কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। কেননা আপনার একটার সাথে একটা রিলেটেড, আমি পরিবারের উপরে সমাজ আপনার পরিবার, এরপর আপনার গ্রাম আপনার পরিবার, আপনার ইউনিয়ন পরিবার, আপনার রাষ্ট্র পরিবার, পৃথিবীর সমস্ত আপনার আপনার আল্লাহর বান্দারা হচ্ছে আপনার পরিবারের অন্তর্ভুক্ত। এই জন্য জান্নাতে নেওয়া যাওয়ার জন্য সবাইকে নিজে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, অপরকে যেন আমরা জান্নাতে নিয়ে যাবো সেজন্য আমাদের কি করতে হবে, কাজ করে যেতে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে আছেন, তৈরি করে রেখে আছে, তৈরি করে আছে। এই জান্নাত জাহান্নাম আগে থেকেই তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা হয়েছিল, মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম দেখানো। এটা একটা প্রমাণ হচ্ছে পবিত্র রমজান মাসে জান্নাতের দরজাসমূহ কি করা হয়, খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানদেরকে ওই রমজান মাসে কি করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জান্নাত যে রয়েছে বর্তমানে, সেটার প্রমাণ হচ্ছে কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে সকাল সন্ধ্যা, সকালেও দেখানো হবে, সন্ধ্যায় দেখানো হবে, জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে। ওই ব্যক্তিটা যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, ঈমানদার হয়, ভালো মানুষ হয়, তাকে সকালেও জান্নাত দেখাবেন আল্লাহ, আবার বিকালেও জান্নাত দেখাবেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিটা যদি কি হয়, বদকার হয়, আপনার গুনাহগার হয়, কাফের মুশরিক বেঈমান হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের মধ্যে সকালে জাহান্নাম দেখায়, আবার বিকালেও কি করে, জাহান্নাম দেখায়। এটা একটা প্রমাণ। এই জন্য জান্নাতে যাওয়ার কয়েকটা সংক্ষেপ যেগুলো আমরা পালন করতে পারি, কয়েকটা আমলগুলো আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা পড়বে, মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে, যাবতীয় ইসলামের হুকুম আহকাম বিধিবিধান পালন করার পরে, তাহলে আয়াতুল কুরসি পড়লে সে কি করবে, জান্নাতে চলে যাবে। কিসের পরে? ফরজ নামাজের পরে। আরেকটা ছোট্ট আমল সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমাদের সকলের শিখে নেওয়া দরকার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ইলা আখির আয়াত। এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি
সকালে একবার তিলাওয়াত করবে খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়তে, সে মৃত্যুবরণ করলে, অর্থাৎ রাতের আগে যদি কেউ মৃত্যুবরণ করে 40 ইস্তেগফার করার পরে, সে জান্নাতে চলে যাবে। আবার কেউ রাতে যদি কি করে তিলাওয়াত করে, সে ফজরের আগে মৃত্যুবরণ করলে সাথে সাথে কি করবে, সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সুন্নত মুআক্কাদা 12 রাকাত আপনার আদায় করলে জান্নাতে যাবে। এরপরে আপনার আরো অসংখ্য আমল, যেমন আজানে জবাব দিলে জান্নাতে যাওয়া হবে, যে জান্নাত দেওয়া হবে বলছে আল্লাহ তাআলা। আজানে জবাব দেওয়া, ছোট ছোট আমল আমাদের করতে হবে। জান্নাতের কয়েকটা ফল, যেমন এই যে আপনার খেজুর গোলা জান্নাতের ফল, ফান ফান জান্নাত, ফানের গ্রানটা হচ্ছে জান্নাতের সুগ্রান। হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ হচ্ছে জান্নাতের একটা পাথর। আজওয়াই কেসর হচ্ছে জান্নাতের কি ফল। এভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু কি জান্নাতি ফল কি করেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সময় যেহেতু কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে জান্নাতবাসী করেন, আমরা সবাই জান্নাতে যেতে পারি, এবং সকলে যেন আমাদের এই জান্নাতের আমরা চিরস্থায়ী বাসিন্দা হতে পারে। আমাদের কি করতে হবে, সেভাবে আমল করে যেতে হবে। সামান্য এটা দুনিয়া কনিষ্ঠ, আর দুনিয়া ফানি ওয়াল আখিরাতু বাকি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এজন্য দুনিয়ার জীবন এখানে সুখ সাথে সুন্দর সাদা সিধা জীবন যাপন করতে হবে, এবং জান্নাত কোন দিকে, জান্নাতের পথ কোন দিকে, সেদিকে আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে। সিরাতুল মুস্তাকিমের পথে আমাদের কি করতে হবে, সুদৃঢ় থাকতে হবে, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।